এবার মালয়েশিয়াতে এসে প্রবাসী বন্ধুদের সাথে কথা বলে তাদের অবস্থা শুনে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেছে। আসলে দেশে থেকে যত কথাই তাদের শুনি না কেন, মানে ঠিক বোঝার উপায় নেই যে দেশের অর্থনীতিতে তাদের যে কন্ট্রিবিউশন, সে কন্ট্রিবিউশন রাখার জন্য কি পরিমাণ পরিশ্রম তাদের করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার পর থেকে আজকে 54 বছর হয়ে গেছে, যে এই দীর্ঘ 54 বছরে তারা যে পরিমাণ অবদান আমাদের অর্থনীতিতে রেখেছে সেইভাবে শ্রদ্ধাটা কিন্তু তারা পায়নি। আজকেও দেখি, এখনো দেখি যে এয়ারপোর্টে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। এয়ারপোর্টে তাদেরকে যাওয়া আসা প্রতিটা পর্যায়ে যেভাবে ট্রিট করা হয়, এটি আসলেই অবমাননা করে, এটি আসলেই অনুচিত, আমি বলবো অন্যায়। তো এই জায়গাটাতে আমাদের এই প্রবাসী বন্ধুদের যাতে ভিসা পাওয়া থেকে শুরু করে দেশে ফেরত যাওয়া পর্যন্ত এবং ফেরত যাওয়ার পর তাদেরকে পুনর্বাসন, মানে তাদের যে দক্ষতাটা নিয়ে তারা দেশে যায় সেটিও কিভাবে কাজে লাগানো যায়, এই পুরো পরিকল্পনাটি করা দরকার আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে তাদেরকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। তাদেরকে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে এই প্রবাসীরা যাতে খুব স্বল্প খরচে বিদেশে এসে সুন্দর কর্মপরিবেশে কাজ করতে পারে এবং দেশে যে অর্থনীতিতে শুধু বৈদেশিক মুদ্রা অর্জন নয়, বরং যে স্কিলটা তারা নিয়ে যায় সেটাও যাতে আমরা কাজে লাগাতে পারি, তেমন একটি পরিকল্পনা নিয়েই আমাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এগিয়ে আসা দরকার। আশা করি আমাদের সরকার সেই বিষয়গুলোতে নজর দিবেন। সবার জন্য শুভকামনা।